এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় রাত্রি 10টা মতন বাজছে। আজকের ব্লগটা এই রাত্রি 10টা থেকেই শুরু হচ্ছে। আসলে দেখুন প্রীতম কি করছে আগে দেখুন, তারপর আমি বলছি। ও অনেক ডকুমেন্টস এর বের করেছে। আসলে কালকে আমাদের সেঙ্গেন ভিসার অ্যাপয়েন্টমেন্ট আছে, একদম সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রায় সকাল 9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে। বাই চান্স যদি আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় বা কোনো কারণে যদি লেট হয়ে যায়, তাই যত ডকুমেন্টস আছে সেগুলো আজকেই রেডি করে রাখছি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে সেঙ্গেন ভিসার জন্য অনেক কিছু ডকুমেন্টস লাগে আর সেগুলো একদম প্রপার হতে হয়। তো সেই জেরক্সগুলো যেগুলো করে নিয়ে এসেছে আর সেগুলোই এখন আমরা রেডি করছি। তো চলুন দেখাই আপনাদেরকে আমরা কী কী ডকুমেন্টস রেডি করছি। সেঙ্গেন ভিসা হচ্ছে ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য সেঙ্গেন ভিসা লাগে। তবে ইউকে বা ব্রিটেনের ক্ষেত্রে কিন্তু সেঙ্গেন ভিসা অ্যাপ্লাই হয় না, তার জন্য আলাদা করে ভিসা করাতে হয়। আমরা ফ্রান্সের জন্য ভিসা অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা ফ্রান্স ছাড়াও ইটালি আর সুইজারল্যান্ড মানে টোটাল 3টে কান্ট্রি আমরা ট্রাভেল করব। এই ভিসা এইভাবে কাজ করে, মানে জরুরি নয় যে যে দেশের জন্য আমরা ভিসা অ্যাপ্লাই করছি শুধুমাত্র সেই দেশেই ঘুরতে পারবো। একবার এই ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর সেঙ্গেন এরিয়ার মধ্যে যতগুলো দেশ আসে সেই সমস্ত দেশেই আমরা ঘুরতে পারবো, যতদিন না আমাদের ভিসা এক্সপায়ার হচ্ছে। আমিও যোগদান করি, ও একা একা কত দেখবে। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে এই ফটোগুলো তুলে নিয়ে এসেছি। তো 8 কপির দাম নিয়েছে 36 দিরাম, 36 দিরাম, মানে প্রায় 700 টাকা মতন হচ্ছে না, প্রায় 700 টাকার মতন। তো 1400 টাকার ফটো তুলে নিয়ে এসেছি আমরা। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভিসা, সেঙ্গেন ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম, আইটিনারি অ্যান্ড কভার লেটার। আর আছে এটা আমাদের হচ্ছে ফ্লাইটসের টিকিটসের ডিটেলস, অলদো এটা আমাদের ডামি ফ্লাইট বুকিংস, অরিজিনাল না। তো এইখানে আমাদের সমস্ত হোটেল ডিটেলস আছে। ফ্লাইট বুকিংসটা আমাদের ডামি হলেও আমাদের যে হোটেল বুকিংস আছে সেগুলো কিন্তু সমস্ত অরিজিনাল। আর আমরা এখানে যে বুকিংসগুলো করেছি ক্যান্সেলেশনের সাথে করেছি, মানে যদি বাই চান্স আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যায় তাহলে যাতে আমরা ক্যান্সেল করলে আমরা ফুল রিফান্ড পেয়ে যাই। হ্যাঁ, এর জন্য আমাদেরকে একটু স্বাভাবিকের থেকে বেশি টাকা পে করতে হয়েছে, কিন্তু আমার মনে হয় এটাই বেস্ট ওয়ে, মানে এটাই বেস্ট ওয়ে পসিবল। যদি বাই চান্স ভিসা ক্যান্সেল হয়ে যায় অনেকগুলো টাকা চলে যাওয়ার থেকে একটু বেশি টাকা দিয়ে ফ্রি ক্যান্সেলেশনের সাথে কেটে নেওয়া হয়। এটা হচ্ছে পুরোটাই যে আমরা ওখানে গিয়ে যে অ্যাক্টিভিটি করব সেই অ্যাক্টিভিটির বুকিংস, আর এগুলো সমস্ত অরিজিনাল। আর এগুলো ফ্রি ক্যান্সেলেশনের সাথে কাটা আছে, যেখানে যেখানে পসিবল ফ্রি ক্যান্সেলেশনের সাথে কাটা, সেখানে সেখানে ফ্রি ক্যান্সেলেশন থেকে কেটেছি। আর যেখানে যেখানে পসিবল নয় সেখানে আমাদেরকে মানে সেই টাকাটা লস হবে যদি বাই চান্স ভিসা ক্যান্সেল হয়ে যায়, কিছু করার নেই। এবার আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেগুলো সেগুলো দিয়েছি। আমাদের পাসপোর্ট দিয়েছি, এই দেশের অ্যামেরিস্ট আইডি দিয়েছি, আমাদের যে ইউএইর যে ভিসা কপি সেই সব কপি দিয়েছি, পে স্লিপ দিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি। আর তার সঙ্গে কিছু ডিটেলস এরকম দিয়েছি যেখানে মানে সেঙ্গেন ভিসার ক্ষেত্রে ওনাদের সবসময় একটা ডাউট থাকে যে আমরা এখান অনেকে কি করে ট্যুরিস্ট হিসেবে যায় ওই দেশে, যে ট্যুরিস্ট হিসেবে গিয়ে যাওয়ার পর কি করে ওই দেশে কোনো না কোনো ওয়ার্ক নিয়ে নেয়, তারপরে সেটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করিয়ে নেয়। তো ওনাদের এই ক্ষেত্রে একটা সবসময় ভয় থেকে যায় যে যে যাচ্ছে সে কি ওখানে গিয়ে থেকে যাবে, এরকম একটা ভয় থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিছু সাপোর্টিং ডিটেলস এমন দিতে হয় যেখানে যাতে ওরা বুঝতে পারেন যে না আমাদেরকে এই দেশে ফিরে আসতে হবে, আমাদের এই দেশে অনেক কিছু আছে। যেমন ধরুন আমরা এটাকে প্রুফ করার জন্য প্রীতমের যে জব আছে এই দেশে সেটা দেখিয়েছি, ছুটি নিয়ে যাচ্ছে সেটা ওর অফিস থেকে অ্যাপ্রুভ করেছে, ডকুমেন্টস আর দিয়েছি। এই দেশের যে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়েছি, প্লাস আমরা যে এখানে রুমের রেন্ট নিয়ে আছি তার যে এগ্রিমেন্ট পেপার সেটা দিয়েছি। আমরা দেশের বাইরে আছি বলে হয়তো এগুলো দিয়েছি, আর যারা হয়তো দেশ থেকে যাচ্ছেন তারা অনেক সময় অনেকে প্রপার্টি, সামটাইমস কারো যদি নামে বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে অনেকে দিয়ে দেয়, ঘর থাকে সেই ডিটেলসটা দিয়ে দেয় যে আমাদের এখানে ঘর বাড়ি আছে, আমাদেরকে এখানে ফিরে আসতে হবে। এবার ব্যাংক ব্যালেন্সের কথা বলি। আপনার প্রথমত যে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যে ফ্লাইট টিকিটস, হোটেল বুকিংস এগুলো তো দেখাতে হবেই। দেখানোর পর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেক্ষেত্রে মোস্টলি এরকম হয় যে যতজন পার্সন ট্রাভেল করছে পার পার্সন 5 লাখ যেন ব্যাংকে থেকে যায়। মানে ধরুন আমরা দুজনে ট্রাভেল করছি, এই সমস্ত বুকিং দেখানোর পরও আমাদের অ্যাকাউন্টে যখন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন যেন অ্যাটলিস্ট 10 লাখ টাকা থাকে, দুজনের 5 লাখ 5 লাখ 10 লাখ, তো সেই 10 লাখ টাকা যেন ব্যাংকে থাকে। সেক্ষেত্রে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় যে কেউ এরকম তো করছে না যে ভিসা পাওয়ার জন্য একসঙ্গে হয়তো 10 লাখ টাকা ব্যাংকে ভরে দিল, তারপরে হয়তো সেই 10 লাখ টাকা থাকবে না। তো সেক্ষেত্রে তার জন্য ওদেরকে প্রায় 6 মাস বা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় যে আপনার টাকা আসছে, আপনি কোথায় টাকা ব্যবহার করছেন, এই যে 10 লাখ টাকা হুট করে চলে আসছে এটা তো আপনার কোনো ইলিগাল টাকা নয়, তো
অনেক কিছু এখানে ভেরিফাই হয়। এটা সবার উপরে থাকবে নাকি? বাবা, এ তো পুরো একটা খাতা তৈরি হয়েছে, এই দেখুন কত মোটা হয়েছে দেখুন। মোটামুটি যা যা ডকুমেন্টস নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। প্রীতম ততক্ষণ এই ফাইলটাকে রেডি করুক, আর আমি চলুন আপনাদেরকে দেখাই আজকে ডিনারে কি কি হয়েছে। আজকে এখন ডিনার করা হয়নি, হবে। একটু ভিন্ডি আলুর কারি করেছি। এটা কি আছে? এটা আচ্ছা, চিনি দিয়ে একটুখানি সিম ভাজা করেছি, নিচে কারি বানিয়েছি। এটা একটু বেশি অয়েলি হয়ে গেছে, জানি না প্রীতম বিরক্ত হবে কিনা। চিংড়ি মাছের কারি, আর এটা আছে, এটাতে একটু ডাল আছে, ভাত। রান্না বান্না করাই আছে, খাওয়া দাওয়া করবো একটু পরে। পরের দিন সকাল সকাল উঠে পড়েছি। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সব থেকে কম সময়ে ব্রেকফাস্ট হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর আজকে সেটাই খেয়ে বেরোবো। বেরিয়ে পড়েছি আমরা ভিএফএস অফিসের জন্য। আমাদের বাড়ি থেকে ওই 30 মিনিট মতন লাগবে দেখাচ্ছিল, হাতে 15 মিনিট এক্সট্রা টাইম নিয়েই বেরিয়েছি, কারণ সকাল 9টা মানে একদম অফিস টাইম, আর এই সময়তে অনেক সময় ট্রাফিক হয় রাস্তাঘাটে, তাই রিস্ক নিতে চাই না, কারণ অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাক সেটা আমরা একদম চাই না। আর প্রীতমের যেহেতু সকাল 9টাতেই অফিস স্টার্ট হয়, তাই আজকেও ভিসা উপলক্ষে ছুটি নিয়ে নিয়েছে। এই দেখুন এই বড় বড় বিল্ডিংগুলোকে কিভাবে ক্লিন রাখা হয়, এইভাবে হার্নেসের মাধ্যমে ঝুলে ঝুলে গ্লাসগুলোকে ক্লিন করা হয়। সত্যি অনেক লাইফ রিস্কি কাজ এটা। যাই হোক, এই বিল্ডিং এর মধ্যেই আমাদের ভিসা অফিস আছে, লেটস গো ইন, তারপরে জানাচ্ছি আমাদের সাথে কি হলো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভিসা অফিস সেন্টার থেকে। এতক্ষণ সময় লাগার কিন্তু কথা ছিল না, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা এরকম ছোটখাটো অনেকেই হয়ে থাকে, কিন্তু আমাদেরও মানে ছোটখাটো বলবো না, ভালো রকমই একটা সমস্যা হয়েছে। সমস্যাটা এটা হয়েছে যে আমরা যে ভিসা অ্যাপ্লাই করেছি সেটা অ্যাপ্লাই করেছি ফ্রান্স থেকে, কিন্তু আমাদের ডে কাউন্ট বেশি হচ্ছে ইটালিতে। এটাই হচ্ছে মেন সমস্যা। মানে আমরা ভিসা অ্যাপ্লাই করছি ফ্রান্স থেকে, অথচ ফ্রান্সে থাকছি মাত্র 3 দিন, কিন্তু ইটালিতে আমরা থাকছি প্রায় 6 দিন মতো। তো ওনাদের কথা হতো, যেহেতু আপনারা ইটালিতে বেশি দিন থাকছেন, তাহলে আপনাদের ভিসাটা ইটালি থেকেই অ্যাপ্লাই করা উচিত, কারণ এখান থেকে হবে না। আপনি নয় ইটালির এমবেসি থেকে অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ যে হোটেল বুকিংস আছে, যে আইটিনারি আছে, সমস্ত কিছু চেঞ্জ করতে পারেন। তো আমরা তারপরে ডিসাইড করলাম যে আমরা আর ইটালি থেকে আমরা অ্যাপ্লাই করবো না, আমরা ফ্রান্সেতেই যে বুকিংসগুলো আছে সেগুলো চেঞ্জ করবো। ওটা হচ্ছে ইটালিতে চান্সটা খুব কম হয়ে যায়, এক। দ্বিতীয় নম্বর, এখন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করলে আবার 1-2 মাস কি 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাবো। হ্যাঁ, তো আমরা বসে বসে ওখানে আমাদের সমস্ত হোটেল বুকিং চেঞ্জ করলাম, পুরো আইটিনারি চেঞ্জ করলাম, অ্যান্ড তারপর সেগুলো প্রিন্ট আউট করে ওনাদেরকে সাবমিট করলাম। তো করেছি, দেখা যাক এবার কি হয়, ভিসা আসে কি না আসে। হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন ফেডেক্সের বাইরে দাঁড়িয়ে আছি, আর মানে আসলে ডেলিভারি দিতে অনেক অনেক বেশি লেট করছিল। 3 দিন আগে চলে এসেছে আমাদের ডকুমেন্টস, তো আজকে মানে ডেলিভারি দিতে লেট করছিল বলে আমরা চলে এসেছি এইখানেই নিতে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম বাড়ির জামা কাপড় পরে চলে এসেছি, কারণ আমি সত্যি ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম এটা জানার জন্য যে আমরা ভিসা পাচ্ছি কি না পাচ্ছি, বাট আমি ভিডিও করার সুযোগ পাইনি। আমি অলরেডি প্যাকেটটা খুলে ফেলেছি। অ্যান্ড এটা খুলে দাও আমাকে। ওপেন করো আমারটা। আমরা ভিসা পেয়ে গেছি, সেনগেন ভিসা। ওহ গড, আমরা ভিসা পেয়ে গেছি। সো এর থেকে খুশি আর কিছু হতে পারে না, এর থেকে খুশি আর কিছু হতে পারে না। তো ফাইনালি আমরা ভিসা পেয়ে গেছি। এরপর সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ফ্লাইট টিকিটস বুকিং করতে হবে, কারণ আমাদের যে ফ্লাইট টিকিটস বুকিং ছিল সেগুলোর দামি বুকিং ছিল। তো সবার আগে আমরা ফ্লাইট টিকিটস বুকিং করব, তারপরে প্যাকিং করব, আরো অনেক কাজ আছে। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।